চলছে নাগাল্যান্ড ভ্রমণ। আর আজ আমরা চলেছি নাগাল্যান্ডের সেই বিখ্যাত ট্রেক জুকু ভ্যালি ট্রেকের উদ্দেশ্যে। ওয়েলকাম টু লং রুট ওয়ান্স এগেন। আমি এই মুহূর্তে রয়েছি নাগাল্যান্ডে, আর নাগাল্যান্ডের সেই বিখ্যাত বা সবথেকে সুন্দর জায়গা জুকু ভ্যালি। পিছনে রয়েছে পুরো ভ্যালিটা, সামনে রয়েছে জুকু হাট বা যেটা হচ্ছে জুকু ডরমিটরি। এই সেই নাগাল্যান্ডের বিখ্যাত জায়গা। আজ আমার দ্বিতীয় দিন এখানে, মানে নাগাল্যান্ডে আজ আমার দ্বিতীয় দিন, কিন্তু ভ্যালিতে প্রথম দিন। ট্রেক করে আসলাম প্রায় কতক্ষণ বলবো, 3-5 প্রায় 6 ঘন্টার মতো ট্রেক করতে হয়েছে। তার বিভিন্ন কারণ হয়েছে, তো চলুন আমরা দেখে নিই কীভাবে ট্রেক করে এখানে আসলাম। হোমস্টে থেকে বেরিয়ে গাড়ি করে এগিয়ে চললাম ট্রেকিং পয়েন্টের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, হোমস্টে দিকে জুকু এন্ট্রি পয়েন্ট প্রায় 6-7 কিলোমিটার, এবং এন্ট্রি পয়েন্ট থেকে আরও 8 কিলোমিটার মতো গাড়ি যায়, যেখান থেকে ট্রেক স্টার্ট হয়। এবং এই পুরো ডিস্টেন্সের জন্য গাড়ির চার্জ নেয় নর্মালি ছোটো গাড়ি 1,500 টাকা এবং বড় গাড়ি 2,000 টাকা। 30-40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম জুকু এন্ট্রি পয়েন্টে। এই যে জুকু এন্ট্রি পয়েন্ট, এখানে আমাদের এন্ট্রি করতে হচ্ছে 100 টাকা পার হেড। ক্যামেরার জন্য 200 টাকা চার্জ রয়েছে, 100 টাকা পার হেড, আর গাড়ির 100 টাকা। তো আমরা 8 জন, টোটাল 1100 টাকা দিতে হচ্ছে। ভোটার আইডি কার্ড দিয়েছিলেন, পেমেন্ট করে দিন। So 1,100 bucks. Okay, thank you. Enjoy journey. Okay, thank you. চলো। এই যে এন্ট্রি পয়েন্টের উপরে ভিউ, 100 টাকা পার হেড প্লাস 200 টাকা ক্যামেরা, গাড়ি 100। হ্যাঁ, আচ্ছা, এখানে লেখা রয়েছে এটা বিশ্বনাথ ট্রেকিং পয়েন্ট, জুকু পয়েন্ট। এদিকে ট্যাক্সি কার সার্ভিসের নাম্বারও এখানে আছে। এন্ট্রি পারমিশন করিয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম ট্রেকিং পয়েন্টের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টার জার্নির পরে আমরা এসে পৌঁছলাম ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্টে। এই হচ্ছে বিস্ময়া ট্রেকিং পয়েন্ট, এখান থেকে আমরা যাব, ফিরে যেতে হবে। এখানে গাড়ি নামিয়ে গেল আমাদেরকে। হালকা বৃষ্টি পড়ছে, তো যে যার মতো যার কাছে যা আছে গুছিয়ে নিচ্ছে, ড্রেস পরে নেওয়া হচ্ছে। এখানে সোজা হাঁটতে শুরু করবো। এখানে কিছু বাড়ি পড়েছিল, আমরা ঘুরিয়ে নিলাম, আমাদের কাছে বাড়ি নেই, সব যেখানে যে যা লাঠি পেয়েছি ঘুরিয়ে নিয়েছি। এবার হাঁটা স্টার্ট করবো। হ্যাঁ, ট্রেক শুরু করলাম আমরা সবাই, দলে দলে এগোচ্ছি। যাওয়া যাক। বেশ সুন্দর এক ধরনের ফুল এখানে হয়ে আছে, রাস্তার ধারে পড়ে আছে, সুন্দর লাগছে। এই যে ওই টু জুকু, আমাদের সার্থক দা লিড করছে। সার্থক দা, কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এই যে একজন ফেলে চলে এসছে বরকে, হবু বরকে, আমাকে ট্যাগ দিয়েছে। আর বাকিরা যে কোথায় পড়ে আছে ভগবান জানে। ভিডিও করবো, দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। ভাই বেঁচে আছিস? এই পরে খাওয়া পারে ভাই, হালকা করে, হালকা 1 ঘট খাবি, 1 ঘট, 1 ঘট থেকে 2 ঘট, এর বেশি না। ব্যাস ব্যাস। ওখানে একটু জল ঢেলে দিছিস? হ্যাঁ, ওই যা করেছে হয়ে গেছে। সজল, কি বলবি? কি মনে হচ্ছে এখন? মনে হচ্ছে আমরা তো উঠতে পারবো, কিন্তু অরিন্দম আর রিমাকে নিয়ে খুব চিন্তায় আছি। রিমাও বসে পড়ছে, আর অরিন্দমে তো বলছে যে ও কোনোদিন সিগারেট খায়নি, আর একটু সিগারেট খেলে ভালো করে উঠতে পারতো।
শরীর ছেড়ে যাবে। শরীরটা ছেড়ে দেবে। ট্রেক শুরু হতে না হতেই অরিন্দমের শরীর খারাপ লাগতে লাগে। অরিন্দম এবং রিমার এটি প্রথম ট্রেক। পরিস্থিতি খারাপ দেখে অরিন্দমের ব্যাগটাও আমি নিয়ে নিলাম। দুটো ব্যাগ নিয়ে আমি এগিয়ে চললাম। এই যে রাস্তার হাল, তার মধ্যে অরিন্দম ওর ব্যাগ আমি নিয়ে নিয়েছি। ভাই এই রাস্তা, দুটো ব্যাগ নিয়ে অবস্থা পুরো খারাপ। অনিরুদ্ধ যা খেলিয়ে কাজ, আমাদের অবস্থা খারাপ। উঠছি, একজন অলরেডি গেছে। এই ঠিক আছে, কতক্ষণ? মানে মেন যেটা চড়াইটা 1 ঘন্টার। এইটা হ্যাঁ 1 ঘন্টা। 1 ঘন্টা, সেটা আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে হাঁটছি। আমরা চলেই যাচ্ছি, আমি শুধু নেই তাও। চলো, এই থেকে রে খালি চোখ বন্ধ করে দিচ্ছে। তবে মা আমি দুজনে করে চলে জানে যে আমার বয়ফ্রেন্ড। এই যে আমার ব্যাগ, পিছনে অরিন্দমের ব্যাগ, মালটা ক্লিয়ে পড়ে আছে। ওই যে ক্যালানিকান্ত কেসটাকে দেখো, এটা ক্লিয়ে পড়ে আছে। একটা মোটামুটি পয়েন্টে এসেছি আমরা এখন। ওইদিকে ভিউটা কিন্তু দারুণ আছে, দেখতে পাচ্ছি। এদিকে ভিউটা খুব সুন্দর লাগছে। যত দুটো ব্যাগ নিয়ে আসি। ও ভাই, এ তো স্বর্গ! এটা আমি দেখিনি। এইরকম ভাবে চলা। এটা আমার স্বর্গ। এই ছোট বাচ্চা তুলে দাও কয়েকটা। এই যে জিৎ, কিছু বলো। খুব ভালো লাগছে সামনে। অনিরুদ্ধ, ব্লগ তো আসবে, তার আগে কিছু বলো। দারুণ ভিউ এটা। অনেকক্ষণ কষ্ট করে হেঁটে উঠেছি ঠিকই, আরো ভালো লাগছে। দেখো এই জায়গাটা। ভাই শরীর খারাপ বাবু, তুমি কিছু বলো। বলো, বলার ক্ষমতাই নেই। ইমা কিছু বলো। কেমন লাগছে? উঠতে কষ্ট, বাট উঠে আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে। আচ্ছা। আমি খুব ক্লান্ত। সৈকত বাবু বউকে ছেড়ে সারাক্ষণ অরিন্দমকে নিয়ে এসছে। আর বউ একাই 100। বউ একাই 100 একদম। আর আমাদের গাইড সার্থক। আর আমাদের সার্থক বাবু সেরা। রাতের বেলা যে এত কিছু টেনে যে এই স্টোন দেখা যায়, আমি সার্থক কনগ্রাটস ভাই। তাও লাঠি ছাড়া। এই যে আমাদের ভিডিওগ্রাফার এতক্ষণ যে আমাদের সবার ভিডিও নিচ্ছিল। আমি এই হারিয়ে যেতে চাই মেঘের মধ্যে। হবে 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 হবে। মেঘের মধ্যে হারিয়ে যেতে চাই, সেই উপরে উঠে যেতে চাই। This is the road of bye bye bye. মাদিকটা ধরে নাও যদি অসুবিধা হয়। স্বর্গের রাস্তা, রাস্তা ওই দেখে যাও। মিস্ট্রিফ। হেঁটে হেঁটে ক্লান্ত মোটামুটি। সবার হাল হাওয়া মোটামুটি খারাপ। টাইট, অরিন্দদা হাওয়া আরো টাইট। দুখানা ব্যাগ নিয়ে যাচ্ছে বেচারা অনেকক্ষণ ধরে। আর এদিকে রাস্তার ভিউ, মানে রাস্তা থেকে ভিউ পাহাড়ের, বেশ ভালোই লাগছে। আর এইসব কী সব রাস্তা ধরে আসছি। ওই যে প্রথমবার আসছে বললো স্বর্গে আছে। ওই যে জুতো ছাড়া ট্রেক করছে। প্রপার জুতো ছাড়া, জুতো ছাড়া নয়, মানে প্রপার জুতো ছাড়া ট্রেক করছে। হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠছে। কিচ্ছু বলার নেই। চল এগিয়ে চল। এই যে একটা জায়গা, একটু টাফ, তাও নিচে গেলে যাওয়া যাবে। লাঠিটা আগে দিয়ে দাও। আমার লাঠি। লাঠিটা দাও। আরে লাঠিটা দিয়ে দাও। আরে দিতে পারছি কোথায়? এই তো ছাড়ো, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও, লাঠিটা আমি ধরিয়ে দিই। আস্তে। তুই একটা ওখানে কিছু সাপোর্ট রাখ। জি আস্তে। হাঁটো না হাঁটো না হাঁটো না হাঁটো না, হাঁটতে গেলে হাঁটো না। লেগে যাবে, লেগে যাবে। স্বর্গ! ওখানে আরো এই। ভালো, ওখানে আরো ভালো। আসো দিন, আসো দিন। আসল স্ট্রিপটা আমরা পেরিয়ে এলাম। এটাই মোটামুটি স্বর্গ, স্বর্গ। হ্যালো গাইস, আমরা আছি এখন জুকু ভ্যালি যাওয়ার মিটিং পয়েন্টে। লোকেশনটা খুবই সুন্দর, পুরো মেঘে ঢাকা, সাদা মেঘ ভর্তি চারিদিকে, আর তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ইমা এটা কি? কিছু এই বলবেন? মেয়েটা
আজকে সব থেকে বেশি রিস্কি কাজ করেছে। নর্মাল স্নিকার্স পরে চলে এসেছে ট্রেক করতে, তার জন্য একটা স্লো ক্ল্যাপ। ওর কথা এই যে 50 বার বমি করে, দাঁড়া আমি বলবো, 50 বার বমি করে এই লোকটা সবাইকে আমাদেরকে নিয়ে এসেছে এখানে। আমি তো সবই স্ট্রেট, আমি একটু মানে আলাদের ঘরে কি দুলাল বলে না, ওটা হচ্ছে আতুপুতু তুতুতুতু। সবকিছুর এক্সপেরিয়েন্স থাকা ভালো না। 3 বার 4 বার বমি করে আমাদের ট্রেকটা 2 ঘন্টা লেট হয়ে গেছে। ওর ব্যাগটা আজকে আমাদের ট্যুর গাইড বয়ে বয়ে নিয়ে এসেছে। ওই যে ট্যুর গাইড ওখানে বসে আছে, ওই যে সবুজ জামা ট্যুর গাইড, হাত নাড়াও। ট্যুর গাইড অনিরুদ্ধ, ট্যুর গাইড হাত নাড়াও। আরে সবাই মিলে হাত নাড়াচ্ছে, ট্যুর গাইড কে হাত নাড়াতে বলেছে? তবে আমি সব থেকে বেশি খুশি হচ্ছি সৈকতকে দেখে, যে বউকে ছেড়েও এরকম ভাবে যে কাউকে ইন্সপায়ার করা যায়, ওকে দেখে আমি মুগ্ধ, ওকে দেখে আমি মুগ্ধ। আচ্ছা, এবার আমি একটু নেচার দেখাই। মানে এই যে সৌন্দর্য, এটাকে জাস্ট এক্সপ্লেন করা যাবে না। কিন্তু আসল যেটা দেখছিলাম এক্ষুনি মেঘে রেখে গেছে, আমরা মেঘের অনেক ওপরে আছি। আমার ইচ্ছা ছিল আমি মেঘের ওপরে একদিন ভেসে ভেসে বেড়াবো, ভাসতে পারছি না কিন্তু উড়ে বেড়াচ্ছি, দাঁড়িয়ে আছি। ওই টু জুকো জুকো। এখান থেকে আমাদের রাস্তা প্রায় সমান, এরপর আর কোনো চড়াই নেই। পুরো মেঘে ঢাকা, ওখানে গিয়ে কি হবে জানি না, আপাতত ভিউ নেই। সমতল তো ভালো লাগছে না? পায়ের দিকে দেখার কিন্তু উঁচু উঁচু হয়ে আছে পাথর। ভিউ পুরো। বেশ কিছুটা আসার পর রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। এখানে বেশ কিছুটা নিচে নামতে হচ্ছে, তারপর আবার উপরে উঠতে হবে। সেখানে দুদিকে রাস্তা দুটোতেই যাওয়া যায়, এটা গেলে সুবিধা হয় বেশি। আমি যেখানে যেখানে পা ফেলবো সেখানে সেখানে পা ফেলবো। এই যে এই স্টেপ, ওকে, স্লিপ খেলা হবে না। রেস্ট পয়েন্ট থেকে এগিয়ে এসে কিছুটা আসার পরে একটা রাস্তাতে বেশ অনেক নিচে নামতে হয়, নেমে আবার এখান থেকে স্ট্রি উঠতে হবে। চুরি একবার কাউকে চাই না? হ্যাঁ, রিমা কি বলছে? হয়ে গেছে, রিমার হয়ে গেছে, বাড়ি যাবে। এখন হাফ রাস্তায় হয়নি আমাদের, ওখান থেকে যেতে হবে না আজকে। আমি ক্যান্সেল, অন্ধকারে যেতে হবে। চ দুটো বন্ধুদের মিলে গেছে, জিত কি আসলে অরিজিনাল সাথে ডিজনি বলে উঠতে পারছিল। হ্যাঁ, বসে বার খেয়ে না, আমাদের আর নেমন্তন্ন খাওয়া চল না আগে। দারুণ জায়গা, ভিডিও করছিস কি? দারুণ জায়গা, উঠতে আবার কষ্ট হচ্ছে একটু। হ্যাঁ, বৃষ্টি তো হবে জানি না। এই তো ভিউ, একবার সম্ভবত হয়েছিল। একটু রাস্তাগুলো দেখিয়ে দিই, না হলে বুঝতে পারবেন না যারা আসেন এখানে, হট করে চলে আসলেন কেমন রাস্তা হতে পারে। এই যে কাদা পুরোটাই, এখানে আবার পাথরের উপরে উঠতে হবে, হালকা করে স্লিপও হচ্ছে কারণ বৃষ্টি হয়েছে। তো দেখে শুনে পা ফেলতে হবে, ক্রস করতে হবে, দেখছে ব্যাপার। কি রাস্তা, এটাই তো মজা। বৃষ্টি পড়ছে তার মধ্যেই, আর দূরে দুটো রুম আমি দেখতে পাচ্ছি, একদম ওই জায়গাটা মেবি ওটাই ডরমিটরি, জানি না শিওর, তো গেলে বুঝতে পারবো। এখন এই রাস্তায় হেঁটে যেতে হবে, যেতে থাকি। বেশ কিছুটা নিচের দিকে আছে। সাধারণত একজন ভালো ট্রেকারের জন্য জুকো ভ্যালি ট্রেক 2 থেকে 3 ঘন্টার রাস্তা, এবং যারা নর্মাল বা প্রথম যারা যাচ্ছে তাদের জন্য 4 থেকে 5 ঘন্টা হতে পারে।
প্রথম 1 ঘন্টায় অ্যাকচুয়ালি স্ট্রিপ রাস্তা, যেটা অনেকটাই খাড়ায় উঠতে হয় এবং রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, এবং তারপরে অলমোস্ট সমান রাস্তা। কি রাস্তা রে বাবা! জলও আছে। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে। ওই আমরা দুদিকে বাঁশ ঝাড়ের মধ্যে যাচ্ছি, বাঁশ কি বলবো, বাঁশের গোঁতা খেতে খেতে। ওই তো ওখানে দেখতে পাচ্ছি টমেটোরি, ওখানেই পৌঁছতে হবে। ওই দিকে ভ্যালি রেখা দেখতে লাগছে, হবে ওই যে দূরে ভ্যালি, আর টমেটোরি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে দূরে টমেটোরি রয়েছে। অবশেষে আমরা জুকুর সেই বিখ্যাত টমেটোরি এসে পৌঁছে গেছি। এই গেট ঢুকছি। ও, 3 জন আছে এখন আপাতত, বাকিরা পিছনে। অবশেষে জুকু ডরমিটরিতে পৌঁছে এখান থেকে ভ্যালির ভিউ দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। কাউন্টার এখন বন্ধ রয়েছে। ওয়েদার বেশ ক্লিন আছে আজকে, ব্লু স্কাই, বুঝতেই পারছেন। ওইদিকে একটা ডরমিটরি, এইদিকে একটা ডরমিটরি। ডরমিটরি এখানে পুরো ডিটেলস লেখা রয়েছে, কি আছে না আছে, সো ওখানে দেখতে পারেন। ডরমিটরি 100 টাকা করে পার নাইট চার্জ, ব্ল্যাঙ্কেট 100, বরন্দার 200, বিলো 50, বিভিন্ন রকম চার্জেস লেখা রয়েছে। হাই ব্রো, ওয়েলকাম টু জুকু। কেমন লাগলো বলো পুরো এতক্ষণ হেঁটে এসে? The trip was very fantastic. It was very great experience to me, and I feel like that it is some lifetime education, lifetime knowledge gather I have. কেমন লাগছে বলো? এত করেছে কেমন লাগলো বলো? হ্যাঁ, কেমন লাগলো বলো? ফেটে চচ্চড়ি হয়ে গেছে। ফেটে হচ্ছে গেছে? ঠিক আছে, যাও, ঠিক আছে, চলো 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 দেখি। ওয়েলকাম টু জুকু। কেমন লাগছে বলো? ভাই একদম সেরা একদম। কেমন লাগলো হেঁটে আস্তে আস্তে? দুর্দান্ত লেগেছে। এগিয়ে শুধু কষ্ট হয়েছে, একটু কষ্ট It's okay. হবে, ঠিক আছে। এই যে এইদিকে আছে, ওইদিকে গিয়ে ভিউটা দেখে আসো। অনেক কষ্ট করে দেখেছে। আপনার কেমন লেগেছে বলুন? ভাই লাইফে জামা কাপড় পরে আসো না আসে একটা ট্রেকিং শু নিয়ে অবশ্যই আসবে, অবশ্যই ট্রেকিং শু লাগবে। ঠিক আছে, অনেক কষ্ট করে এসছো, ওইদিকে গিয়ে ভিউটা দেখো না একবার। অনেক কষ্ট করে এসছো, ওইদিকে ভিউটা দেখো না। এই হলো ডরমিটরি, মানে মেন জায়গা। ওদিকে ভ্যালি, আর ওখানে রয়েছে হেলিপ্যাড, আর এখানে সব ট্রেন খাটিয়ে রয়েছে, আর পাশে রয়েছে রাস্তা। এই রাস্তাতে হচ্ছে হেলিপ্যাড পর্যন্ত যাওয়া যায়। তো এখন হেলিপ্যাডে যাবো, বেশ একটু টেনশন নিবে যেতে হচ্ছে হেলিপ্যাডে যাওয়ার রাস্তা। পাঁচ 7 মিনিট একটু তাড়াতাড়ি হাঁটলেই এখানে আসা যায়। এই হলো হেলিপ্যাড, আর যদি বলি ওইদিকে হলো ডরমিটরি, আর ভ্যালিটা হচ্ছে ঠিক উল্টো দিকে, এই দিকটা জাস্ট দুর্দান্ত একটা জায়গা। রাতে বাইরে চাঁদের আলোতে বসে খাওয়া দাওয়া করলাম এবং বাইরে বেশ কিছু ফটোশ্যুটও করলাম। এইভাবেই কেটে গেল আমাদের প্রথম দিন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের দিন থাকছে জুকু ভ্যালির মেন ভ্যালিতে যাওয়ার গল্প, এবং তার সঙ্গে ফিরে আমরা কোথায় থাকলাম সব কিছু নিয়ে আসছি পরের ভিডিওতে। দেখতে থাকুন লং রুট দ্য বিউটি অফ নেচার, আর ঘুরতে থাকুন মনের আনন্দে।